2008 থেকে 2006 কিন্তু বেশ ভালো সাড়া ফেলেছিল এবং পলিথিনের বিকল্প মার্কেটে চলে এসেছিল। মার্কেট আপনারা যারা ব্যবসায় আছেন আপনারা জানেন কখনো খালি থাকে না। একটা কথা হচ্ছে যে সিদ্ধান্তের বাস্তবায়নটা পর্যায়ক্রমিক হবে। আমরা 1 অক্টোবর থেকে সুপার শপে যে কথাগুলো বলেছি এটা কিন্তু আমরা কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিইনি। আসলে এটা তো দেশের আইন, এটা এমনিতেই হওয়ার কথা, হচ্ছে না। এখন আমরা বাস্তবায়নের প্রক্রিয়াটা ত্বরান্বিত করছি। আপনাদের সাথে বসেছি, আপনারা বলেছেন 1 অক্টোবর, আমরা সেটাতে একমত হয়েছি। সেরকম একইভাবে কাঁচা বাজারের ওনারা বলেছেন 1 নভেম্বর, আমরা একমত হয়েছি। এই সিদ্ধান্ত বাস্তবায়নে যেহেতু মানুষের একটা অভ্যস্ততা চলে এসেছে, সুপার শপে যদি কোনো ধরনের কোনো সমস্যা হয় আমাদেরকে জানাবেন, আমরা একসাথে মিলে এই সমস্যাটার সমাধান করব। এটা কাউকে শাস্তি দেওয়ার জন্য না, মানুষের জীবনটাকে নিরাপদ করার জন্য এই উদ্যোগ। আরেকটা বড় উদ্যোগ হচ্ছে আমাদের পাট শিল্পটাকে আমরা ফিরিয়ে আনবো। আমরা যদি আমাদের সেই স্বাধীনতার কথা ভাবি, সেখানে কিন্তু একটা বৈষম্যের কথা আমরা বলতাম যে বাংলাদেশের পাটের টাকা বিক্রি করে পশ্চিম পাকিস্তানে ইসলামাবাদ বানানো হচ্ছে। মনে আছে না? আমরা ইতিহাসের বইয়ে সবাই এটা পড়েছি। সেই পাট শিল্প এখানে এসে শুনি বিদেশে রপ্তানি করে, কিন্তু আমার দেশের ক্রেতারা কেনে না। সুপার শপের কারণটা হচ্ছে যে আপনাদের যে ক্রেতারা আছেন তারা বিষয়গুলো জানবেন, বুঝবেন, এবং তারা হয়তো 20 টাকা 25 টাকা বাড়তি একবার খরচ করা তাদের জন্য খুব বেশি বোঝা হবে না। কিন্তু আমি আবারও বলছি যে সিদ্ধান্তের বাস্তবায়ন পর্যায়ক্রমিক। আমরা এই মুহূর্তে বলছি না কিন্তু যে সুপার শপে 1 তারিখের মধ্যে না হলে আমরা পুলিশি অভিযানে যাব, এই কথাটা কিন্তু বলা হচ্ছে না। সুপার শপে হবে, আমাদের শিক্ষার্থীরা যাবে, শিক্ষার্থীদেরকে এটা হচ্ছে উদ্বুদ্ধ করা, এবং একটা শিক্ষার্থীদের তালিকা করা হয়েছে কোন কোন স্কুল কলেজ, সেটা আগামীকাল ওদেরকে এখানে একটা ওরিয়েন্টেশন দেওয়া হবে। ওরা কেবল উদ্বুদ্ধকরণের কাজটা করবে, আর হয়তো সকলের হাতে একটা করে পোস্টার থাকবে পলিথিন ব্যাগের ক্ষতিকর দিকগুলো নিয়ে। ওরা কয়দিন থাকবে, কয়দিন যাবে, আপনাদেরকে নাম ঠিকানা সবই বলে দেওয়া হবে। এটা 2 দিনও হতে পারে, এটা 5 দিনও হতে পারে। এটা কালকে ওদের সাথে যখন আমরা ওরিয়েন্টেশনে বসবো তখন আমরা বুঝে যাব। ফলে এটাকে নিজস্ব দায়িত্ববোধ থেকে যেন আমরা এই কাজটা করি সেটা মনে রাখতে হবে। বা আপনারা যারা সুপার শপে আছেন আপনারা জানেন যে বিদেশে যখন আপনারা কোনো শপিং করতে যান, তারা যখন আপনাকে জিজ্ঞেস করে তুমি ব্যাগ কিনবে কিনা, যদি আপনি ব্যাগের কথা বলবেন হচ্ছে $3, $5, তখন কিন্তু ওইটা তো আমরা কিনি না, আমরা বাসা থেকে নিজেরা একটা ব্যাগ নিয়ে যাই। মানুষকে এই অভ্যস্ততায় আমাদেরকে আনতে হবে। আরেকটা হচ্ছে যে আবারও বলছি সকলের সমস্যা শোনা হবে, আমরা যেন কেউ হাল না ছেড়ে দিই যে এইটা আজকে এটা সমস্যা হচ্ছে বা ক্রেতা একটা অভিযোগ করছে, এটা একটা সাংঘাতিক বড় ব্যাপার না, সকল অভিযোগই নিষ্পত্তি করা সম্ভব, আমরা নিষ্পত্তি করব। আপনারা 15 দিন এইভাবে যান, দেখেন কি সমস্যাগুলো হয়, আবার আমরা বসি, আবার আমরা জুম মিটিং করি, সেখানে কি সমস্যা হয় সেটা মোকাবেলা করার জন্য আমরা তখন সিদ্ধান্ত দেব। আরেকটা হচ্ছে যে এটা যে কেবল পলিথিন অপচনশীল তা না, কিন্তু এটা বানাতেও কিন্তু অনেক রকমের কেমিক্যাল দেওয়া হয়। এটা যেন আমাদের মাথা থেকে কখনো চলে না যায় যে এই কেমিক্যাল গুলো তো আমার খাওয়ায় মিশে যাচ্ছে। আর একবার ব্যবহার্য প্লাস্টিক নিয়ে আমাদের পক্ষ থেকে কোনো নির্দেশনা এখনো নেই। এটা হচ্ছে আমরা সরকারি পর্যায়ে কাজটা শুরু করেছি। আমাদের একটা ইচ্ছা হচ্ছে ডিসেম্বরের মধ্যে আমরা সচিবালয়টাকে একবার ব্যবহার্য প্লাস্টিক মুক্ত ঘোষণা করব। কিন্তু একবার ব্যবহার্য প্লাস্টিক যেমন কাঁটা, চামচ, প্লেট, এগুলো নিয়ে কিন্তু এখনো কোনো নিষেধাজ্ঞা দেশে নেই। আমরা এটার উপর কাজ করছি। এটা যারা প্রস্তুত করেন তাদের সাথে কথা বলবো, যারা বাজারজাত করেন তাদের সাথে কথা বলবো। একটা বাস্তবসম্মত সকলের অঙ্গীকার নিয়ে একটা ওয়ার্ক প্ল্যান করে তবেই নিষেধ করব, তবেই আমরা এটা নিষেধাজ্ঞা বাস্তবায়নের দিকে যাব। এটাও কোনোভাবেই চাপিয়ে দেওয়া হবে না। আজকে সকালবেলা হোটেল ওনার্স অ্যাসোসিয়েশন যারা আছেন ইন্টারন্যাশনাল, তারা হঠাৎ করে আমাকে ফোন করলেন যে আমাদের তো সময় লাগবে। আমি বলছি এই জাতীয় তো কোনো নিষেধাজ্ঞা এখন নেই, কাজে এটা নিয়ে এখন চিন্তিত হবেন না। আমরা আপনাদের সাথে বসে তারপরেই একটা সময়সীমা ঠিক করে ফেজ আউট করার কাজটা শুরু করবো, এবং এর মধ্যেই আমরা হয়তো নিষেধাজ্ঞার দিকে যাব। পলিথিন উৎপাদন যারা করে তাদের কর্মসংস্থান, এই কথাটা আপনি বলেছেন, একটা সামাজিক দায়বদ্ধতার একটা জায়গা আছে, আর সরকারেরও এখানে একটা দায়বদ্ধতা আছে।
দেখেন এই জিনিসটা নিষিদ্ধ 2000 সাল থেকে। তারা এই 2000 সাল থেকে 2024 সাল পর্যন্ত একটা নিষিদ্ধ পণ্য উৎপাদনের কাজে জড়িত ছিল। এখন সকলকেই কি আমাদের পুনর্বাসনের দায়িত্ব নিতে হবে কিনা এটা আমাদেরকে একটু ভেবে দেখতে হবে। তবে এইটা একেবারে ফেলে দেওয়ার মতন বিষয় না। এখানে আরেকটা বিষয় স্পষ্ট করে বলে দিতে চাই, 1 নভেম্বর থেকে কিন্তু পলিথিন যারা উৎপাদন করেন তারা যে কেবল পলিথিন ব্যাগই উৎপাদন করেন তারা আরো অনেক কিছুই উৎপাদন করেন। সুতরাং পলিথিন তো উৎপাদন না করলে তারা কর্মসংস্থানের বাইরে চলে যাবে এরকম মনে করার কোনো কারণ নেই। আমরা এই অভিযানটা কিন্তু আমরা থামাবো না। 1 নভেম্বর থেকে তাদের পলিথিন উৎপাদনকারী কারখানাগুলোতে অভিযানটা শুরু হয়ে যাবে। তারপরে আরেকটা বিষয় হচ্ছে সুতার দাম। আমরা ওটা চিন্তা করব। আজকে এই স্টলগুলো ঘুরে দেখার সময় আমি জিজ্ঞেস করছিলাম যে আপনারা অর্ডার পেয়েছেন কিনা। কেউ কেউ বললো পেয়েছেন, কেউ কেউ বললো এখনো পাননি। এবং ওনারা বললেন যে যেই ব্যাগটা ওনারা এখন 25 টাকায় বিক্রি করছেন, বাল্ক অর্ডার পেলে ওনাদের পক্ষে এটা আসলে দামটা কমিয়ে আনা সম্ভব। সেটাও আপনারা বিবেচনায় রাখবেন। পলিসি সাপোর্টের কথা বলেছেন, আমি মনে করি এটা একটা খুবই ভালো বক্তব্য। আসলে সুপার শপের যারা আছেন তাদের সাথে বিকল্পের পরিচয় করিয়ে দিতে বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশন একটা আয়োজন করেছিল, আজকে আমরা একটা আয়োজন করছি। এটা পরিবেশ অধিদপ্তরের মেলার বিষয় না, এটা পরিবেশ অধিদপ্তর যোগসূত্র স্থাপন করে দেওয়ার বিষয়। পরিবেশ অধিদপ্তর তার অর্ডার প্লেস করবে না, অর্ডারটা যাতে যারা প্লেস করবেন তাদের সাথে এই উৎপাদকদের একটা যোগসূত্র স্থাপন করে দেওয়ার জন্য আজকের এই উদ্যোগ। তো আগামী প্রজন্মকে রক্ষার জন্য, কেমিক্যাল মুক্ত রাখার জন্য, অপচনশীল পলিথিন শপিং ব্যাগের যে অভিশাপ সেটার থেকে আগামী প্রজন্মকে, নদী নালা মাটি এই সব কিছুকে রক্ষার জন্য আশা করি আমরা 1 অক্টোবর থেকে আমাদের কাজটা শুরু করতে পারছি। আমরা ধাপে ধাপে যাব, সকলকে একসাথে একই জায়গায় এনে ঐক্যমতের ভিত্তিতে আগাবার চেষ্টা করব। তবে সিদ্ধান্তে কিন্তু কোনো পরিবর্তন আসবে না। একটা কথা মনে রাখতে হবে যে আমরা একসাথে বসেই সিদ্ধান্ত নেব, কিন্তু আমাদের ভূমিকা কিন্তু নিয়ন্ত্রকের ভূমিকা। নিয়ন্ত্রকের ভূমিকা থেকে আপনাদের সবার সাথে আলোচনা করে যে সিদ্ধান্তটা আমরা দেব সেটা আমরা একসাথে বাস্তবায়ন করতে সফল হব বলে আশা রাখছি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ মাননীয় প্রধান অতিথি মহোদয়কে তার মূল্যবান বক্তব্যের জন্য।